আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমাদের টপিক হচ্ছে হায়ার টু পুট অ্যাজেক্টিভ, অর্থাৎ কোথায় অ্যাজেক্টিভ বসাতে হয়। তো সাধারণ বিষয়গুলো আমরা একে একে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই আমাদের জানতে হবে যে অ্যাজেক্টিভ কী। মোটামুটি সবারই ধারণা আছে অ্যাজেক্টিভ কী, তো তারপরও আরেকবার আমরা রিভিশন দেওয়ার চেষ্টা করি যে অ্যাজেক্টিভ আসলে কী। যে সকল শব্দসমূহ নাউন বা প্রোনাউনের অর্থকে সংকুচিত বা প্রসারিত করে তাদেরকে অ্যাজেক্টিভ বা বিশেষণ বলে। এটা মোটামুটি সকলের জানা একটা সংজ্ঞা, তাই এটা নিয়ে আর বিস্তারিত আলোচনায় না যাই। এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে পেন শব্দটা হচ্ছে নাউন, তার আগে একটা অ্যাজেক্টিভ যুক্ত হয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি প্রশ্ন করি, কোনো একটা নাউনকে যদি প্রশ্ন করি, যেমন এখানে লেখা আছে একটি লাল কলম, আমি প্রশ্ন করলাম কলমটি কেমন, তাহলে সেক্ষেত্রে কোনো নাউনকে কেমন শব্দটা দ্বারা প্রশ্ন করে যদি কোনো উত্তর পাওয়া যায় সেটা একটা অ্যাজেক্টিভ। যেমন আমি প্রশ্ন করলাম কলমটি কেমন, লাল, তো সেক্ষেত্রে এটা একটা অ্যাজেক্টিভ। সেক্ষেত্রে ইংরেজি প্রতিশব্দটা হচ্ছে রেড। আবার লেখা আছে সাম আগলি বার্ডস, সেক্ষেত্রে বার্ডস মানে পাখি, তাহলে এখন কিছু কুৎসিত পাখি, পাখিগুলো কীরকম, কুৎসিত, তাহলে কেমন, কেমন পাখি, সেক্ষেত্রে কুৎসিত, দ্যাট মিনস আগলি হচ্ছে অ্যাজেক্টিভ। এরপর জেনে রাখা ভালো যে অ্যাজেক্টিভের ডিগ্রি 3 প্রকার, যথা পজিটিভ ডিগ্রি যেটা একটা এন্টিটিকে প্রকাশ করে, কম্পারেটিভ ডিগ্রি দুইটা এন্টিটিকে প্রকাশ করে, আর সুপারলেটিভ ডিগ্রি দুইয়ের বেশি এন্টিটিকে প্রকাশ করে। এবার আমরা আসি আমাদের মূল আলোচনায়, সেটা হচ্ছে অ্যাজেক্টিভ কোথায় বসে। সাধারণত দুইটি জায়গায় অ্যাজেক্টিভ বসে, একটা বাক্যের দুই জায়গায় অ্যাজেক্টিভ বসতে পারে। সেক্ষেত্রে আমরা জানার চেষ্টা করি কী কী। 1 নম্বর হচ্ছে কোনো একটা নাউনের আগে, 2 কোনো লিঙ্কিং ভার্বের পরে। এখন মোটামুটি সবারই ধারণা আছে যে নাউন শব্দটাকে, কোনো কিছুর নামকে নাউন বলে, কিন্তু হয়তোবা এই লিঙ্কিং ভার্ব কি সেটা নিয়ে সবারই সমস্যা, হয়তোবা অজানা একটা সমস্যা থাকতে পারে। সেক্ষেত্রে আমরাও বিস্তারিত আসবো এটা সম্পর্কে। তো আরেকবার বলে যাই, সেটা হচ্ছে একটা নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ বসতে পারে আর লিঙ্কিং ভার্বের পরে বসতে পারে। তাহলে একটা হচ্ছে আগে, একটা হচ্ছে পরে। তাহলে দেখা যাক প্রথম রুলসটা, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ আমরা যেটা আগে বলেছি কোনো একটা নাউনের আগে শূন্যস্থান থাকলে সেখানে একটা অ্যাডজেক্টিভ বসবে। যেমন এখানে লেখা আছে আইডিয়া একটা নাউন, তার আগে গ্রেট শব্দটা একটা অ্যাডজেক্টিভ, সেক্ষেত্রে আমরা এটা পেলাম। ঠিক একইভাবে ফিল শব্দটা নাউন, তার আগে হিউজ শব্দটা হচ্ছে বিশাল, সেক্ষেত্রে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আবার এখানে অনেক যেটা লেখা আছে যে মেনি ইন্ডাস্ট্রিয়ালি ডেভেলপ কান্ট্রিজ, তো কান্ট্রিজ এখানে নাউন, ডেভেলপড একটা অ্যাজেক্টিভ, যদিও এটা ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, তবু এটা অ্যাজেক্টিভের কাজ করেছে এখানে। আবার এই অ্যাজেক্টিভকে বিশেষিত করার জন্য একটা অ্যাডভার্ব যুক্ত করা যেতে পারে বাক্যের স্বার্থে, সেক্ষেত্রে এটা আমাদের আলোচ্য বিষয় না। তাই এখানে লেখা আছে যে তবে অ্যাজেক্টিভ প্লাস নাউনের আগে কোনো অ্যাডভার্ব বসতে পারে, এটা মুখ্য বিষয়টা। এবার আসি লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাজেক্টিভ, অর্থাৎ দ্বিতীয় রুলসটা আমরা বলেছিলাম যে নাউনের আগে বসে অ্যাজেক্টিভ এবং লিঙ্কিং ভার্বের পরে। তাহলে লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাজেক্টিভ, তার মানে লিঙ্কিং ভার্বের পরে শূন্যস্থান থাকলে সেক্ষেত্রে আমরা অ্যাজেক্টিভ বসাবো। যেমন এখানে লেখা আছে বি হচ্ছে লিঙ্কিং ভার্ব, তারপরে অ্যাটেন্টিভ হচ্ছে অ্যাজেক্টিভ। আবার রিমেইন শব্দটা একটা লিঙ্কিং ভার্ব, তারপরে হচ্ছে সাইলেন্ট শব্দটা হচ্ছে অ্যাজেক্টিভ, শি রিমেইন সাইলেন্ট। এবার আমাদের মূল সমস্যায় আসি, যেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব কি সেগুলো সম্পর্কে একটু ধারণা দেওয়া যাক। লিঙ্কিং ভার্ব কোনো অ্যাকশন বা কাজ বোঝায় না, এগুলো শুধু ভার্বের সাবজেক্টের সাথে অতিরিক্ত পরিপূরক তথ্য যোগ করে। নিচের শব্দগুলোকে লিঙ্কিং ভার্ব হিসেবে প্রায় ব্যবহার করা হয়, অর্থাৎ পরীক্ষার প্রশ্নে সাধারণভাবে এ সকল লিঙ্কিং ভার্বের মধ্যেই পরীক্ষায় আসতে পারে। তো আমরা একবার একটা পড়ি। বি ভার্ব বলতে অ্যাম, ইজ, আর ওয়াজ এগুলো। বিকাম, হ্যাজ বিন, আর বিং, অ্যাপিয়ার, লুক, সিম, রিমেইন, ফিল, স্মেল, সাউন্ড, টেস্ট, গ্রো, প্রুভ, টার্ন ইত্যাদি। তো এর বেশি সাধারণত থাকে না পরীক্ষার প্রশ্নে, তাই আমরা এর বেশি লিখিনি। তবে একটা কথা অবশ্যই বলে রাখা উচিত, এখানে কিছু শব্দের স্টার চিহ্ন দেওয়া আসে, যেমন অ্যাপিয়ার, লুক, সিম, রিমেইন ইত্যাদি ইত্যাদি। তো এই সকল শব্দ, অর্থাৎ এই সকল ভার্ব লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, আবার অ্যাকশন ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, যেটা আমরা পরবর্তীতে আলোচনায় আনছি। তো এখানে লেখা আছে তবে স্টার চিহ্নিত ভার্বগুলো মাঝে মাঝে অ্যাকশন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এক্ষেত্রে যদি ওই ভার্বের জায়গায়, একটু গুরুত্বপূর্ণ আমি আবার পড়ছি, এক্ষেত্রে যদি ওই ভার্বের জায়গায়, অর্থাৎ লিঙ্কিং ভার্বের জায়গায়, এই সকল ভার্বের জায়গায় যদি এম, ইজ, আর বসিয়ে যুক্তিসঙ্গত অর্থ পাওয়া যায়,
অর্থাৎ ওগুলোর পরিবর্তে যদি শুধুমাত্র এম ইজ আর যে কোনো একটা বসিয়ে আমরা অর্থ পাই তাহলে সেটি হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর অর্থ যদি না হয় অর্থাৎ অসঙ্গত হয় তাহলে সেটা হচ্ছে অ্যাকশন ভার্ব। দেখা যাক এখানে একটা উদাহরণ, আই স্মেল দ্য অ্যারোমা অফ দ্য ফ্লাওয়ার, অর্থাৎ আমি ফুলের গন্ধটা নিচ্ছি, অনুভব করছি। তো এক্ষেত্রে আমি স্মেলের পরিবর্তে ইউজ করার চেষ্টা করেছি অ্যাম, কারণ আয়ের সাথে অ্যাম বসে, তাহলে আই এম এ দ্য অ্যারোমা। তো সেক্ষেত্রে অর্থটা হচ্ছে আমি হচ্ছি গন্ধ, তাহলে অর্থটা মিলছে না, তাহলে এটা কোনোভাবেই যুক্তিসঙ্গত অর্থ হয় না। তাহলে এটা যেহেতু যুক্তিসঙ্গত অর্থ হচ্ছে না এম দেবার পরেও, তাহলে সেক্ষেত্রে হচ্ছে এটা একটা লিঙ্কিং ভার্ব না, এটা একটা অ্যাকশন ভার্ব হয়ে গেছে এখানে, এই অ্যাকশন ভার্ব এই সেন্টেন্সের কনটেক্সটে। আবার আমরা বলি দ্য ফ্লাওয়ার স্মেলস হ্যাভেনলি, অর্থাৎ এইখানে আমরা স্মেল শব্দটা ওই লিঙ্কিং ভার্বের লিস্টের মধ্যে পেয়েছি। সেক্ষেত্রে এখন যদি স্মেলের পরিবর্তে আমরা ইজ ইউজ করি তাহলে কি হচ্ছে, এখানে প্রথমে লেখা ছিল দ্য ফ্লাওয়ার স্মেলস হ্যাভেনলি, অর্থাৎ ফুলটা গন্ধ শুকতে হয়তো বা স্বর্গীয় মনে হয়। এবার আমি স্মেলের পরিবর্তে ইজ লিখলাম, তাহলে হচ্ছে দ্য ফ্লাওয়ার ইজ হ্যাভেনলি, মোটামুটি অর্থ স্পষ্ট হয়, অর্থাৎ আগের মতোই হচ্ছে। তাহলে এটা হচ্ছে এখানে লিঙ্কিং ভার্ব, অর্থাৎ তাহলে মূল কথা হচ্ছে যদি এম ইজ আর বসিয়ে কোনো যুক্তিসঙ্গত অর্থ হয় তাহলে সেটা লিঙ্কিং ভার্ব, আর যদি অর্থ না হয় তাহলে সেটা হচ্ছে অ্যাকশন ভার্ব, মূল পার্থক্য। তবে এখানে একটু কথা বলে না রাখলে হয়তো পরবর্তীতে একটু ঝামেলার সৃষ্টি হবে। তবে সংজ্ঞাবাচক বাক্যে অনেক ক্ষেত্রে, এটা সব ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রে বি ভার্ব এরপরে নাউন বসতে পারে। যেমন আই এম এ স্টুডেন্ট, এখানে কিন্তু এম লিঙ্কিং ভার্বের মতো, কিন্তু এখানে কিন্তু স্টুডেন্ট, এটা সংজ্ঞাবাচক বাক্য। আবার আই এম টায়ার্ড, কিন্তু এটা কিন্তু লিঙ্কিং ভার্ব, কারণ এরপর একটা অ্যাডজেক্টিভ লেখা আছে। যেমন আমরা এরকম থাকতে দেখি যে লোডশেডিং ইজ দ্য ডিসকন্টিনিউয়েশন অফ সাপ্লাই অফ পাওয়ার অফ ইলেকট্রিসিটি, এক্ষেত্রে কিন্তু লোডশেডিং ইজের পরে দ্য ডিসকন্টিনিউশন নাউন হয়েছে, সেক্ষেত্রে ওটা আবার সংজ্ঞাবাচক বাক্য। এবার অ্যাডজেক্টিভ বসানোর সংক্ষিপ্ত কয়েকটা গঠন আমরা দেখব, যাতে মোটামুটি শূন্যস্থান পূরণ করা সহজ হয়ে যায়। 1 নম্বর, এ এবং এন, তারপর একটা নাউন। আমরা জানি নাউনের আগে একটা শূন্যস্থান থাকলে একটা অ্যাডজেক্টিভ বসে। সেক্ষেত্রে যদি দেখা যায় শূন্যস্থানের আগে একটা এ বা এন আসে তাহলে ওটা হবে একটা পজিটিভ ডিগ্রির অ্যাডজেক্টিভ। যেমন এন আছে, ম্যাটার আছে, নাউন, তাহলে সেক্ষেত্রে ইন্টারেস্টিং একটা পজিটিভ ডিগ্রি বসলো। তাহলে যদি আমরা এ বা এন এর মধ্যে ফাঁকা এবং শেষ পর্যন্ত নাউন পাই তাহলে সেক্ষেত্রে পজিটিভ ডিগ্রি বসবে অ্যাডজেক্টিভের। 2, দি প্লাস কম্পারেটিভ ডিগ্রি অফ দ্য টু, এটা সাধারণত একটু জটিল, তারপর একটু বোঝানোর চেষ্টা করতেছি। সাধারণত কম্পারেটিভ ডিগ্রির পূর্বে কোনো আর্টিকেল ইউজ করা হয় না। আমি যেটা বলেছি সাধারণত ইউজ করা যায় না কোনো আর্টিকেল, কিন্তু বিশেষ ক্ষেত্রে হচ্ছে এটা আর্টিকেলেও থাকে যে যদি সেন্টেন্সে ওই সেন্টেন্সে অফ দ্য টু কথাটা যুক্ত থাকে তাহলে আগে একটা দি বসবে এবং সেটা কম্পারেটিভ ডিগ্রি হবে। অন্য কথায় বলতে গেলে যদি সেন্টেন্সে অফ দ্য টু কথাটা থাকে তাহলে সেক্ষেত্রে তার পূর্বে কম্পারেটিভ ডিগ্রি বসবে এবং তার পূর্বে একটা দি বসবে। তাহলে শর্ত হচ্ছে দি থাকতে হবে প্লাস অফ দ্য টু কথাটা থাকতে হবে, তাহলে কম্পারেটিভ ডিগ্রি। যেমন এখানে লেখা আছে শি ইজ দ্য টলার অফ দ্য টু গার্লস, এখন এখানে কিন্তু টলার শব্দের পূর্বে দি ইউজ করা হয়েছে, কিন্তু কেন? অফ দ্য টু থাকার কারণে। যদি এই অফ দ্য টু না থাকতো তাহলে এখানে কিছুই বসতো না, কারণ এখানে কম্পারেটিভ লেখা আছে। 3, কম্পারেটিভ ডিগ্রি প্লাস দেন, সোজা কথা, এটা একবার ইজি। দেন এর পূর্বে এটা দেন এনি আদার, দেন মোস্ট আদার, দেন অল আদার, দেন মেনি আদার, যা ইচ্ছা তাই হোক, দেন থাকলেই সাধারণভাবে এখানে আমাদের যেটা করতে হবে কম্পারেটিভ ডিগ্রি ইউজ করতে হবে। যেমন এখানে দেন আছে তাই তার পূর্বে শর্ট থেকে শর্টার, আই ওয়াজ শর্টার দেন ইউ। দি প্লাস কম্পারেটিভ ডিগ্রি সাবজেক্ট প্লাস ভার্ব, দি প্লাস কম্পারেটিভ ডিগ্রি প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। অনেক ক্ষেত্রে সাবজেক্ট ভার্ব নাও থাকতে পারে। সাধারণভাবে যত তত এরকম বাক্য বোঝাতে আমরা দি প্লাস কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করে থাকি। এটা খুব বেশি আসে না, তারপরেও হয়তো বা মাঝে মধ্যে আসতে পারে, সেজন্য লেখা। দ্য মোর হি গেটস, এই যে সাবজেক্ট ভার্ব সেন্টেন্সের মাঝে কিন্তু কমা দেওয়া আছে, সেক্ষেত্রে এটা কম্পারেটিভ ডিগ্রি আর এখানে কম্পারেটিভ ডিগ্রি, তবে দুই দিকেই যদি না থাকতো তাহলে আবার দি বসতো না। যেহেতু এখানে দুই দিকেই কম্পারেটিভ সেক্ষেত্রে যত তত বোঝাতে আমরা দুই দিকেই কম্পারেটিভের আগে দি বসাতে পারি। যেমন এখানে লেখা আছে দ্য আর্লিয়ার দ্য বেটার, সেক্ষেত্রে এখানে সাবজেক্ট ভার্ব নাই, না থাকা সত্ত্বেও একই রকম হচ্ছে। এবার লাস্ট ওয়ান, দি প্লাস সুপারলেটিভ ডিগ্রি প্লাস নাউন, সেক্ষেত্রে নাউনের পূর্বে আমরা যদি সুপারলেটিভ ডিগ্রি পাই, যেটা আমরা আর্টিকেলে পড়াই, সেটা হচ্ছে নাউনের পূর্বে যদি সুপারলেটিভ ডিগ্রি থাকে তার পূর্বে দি বসে। অন্যভাবে আমরা যদি শূন্যস্থান ফিল আপের ক্ষেত্রে ইউজ করি তাহলে হচ্ছে এরকম, নাউনও আছে আর্টিকেল দিয়েও আছে, তাহলে অধিকাংশ ক্ষেত্রে বা সব ক্ষেত্রে আমরা বলতে পারি যে একটা সুপারলেটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভ বসবে। যেমন এখানে দি আছে, এখানে একটা নাউন আছে মেটাল, তাহলে
আর্টিকেল দি আছে, এখানে একটা নাউন আছে। তো এখন যদি এখানে শূন্যস্থান থাকে তাহলে অবশ্যই সুপারলেটিভ ডিগ্রি ইউজ করতে হবে, যেমন মোস্ট স্প্রেশিয়াস। ক্রিকেট ইজ ওয়ান অফ দ্য, এখানে দি আছে, এখানে নাউন আছে গেমস। তাহলে সেক্ষেত্রে যেহেতু নাউন আছে, আর্টিকেল দি আছে, তো সেক্ষেত্রে গ্যাপের মধ্যে সুপারলেটিভ ডিগ্রি বসাতে হবে। তবে এখানে একটু ভুল আছে, সেটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট লেখাটা যুক্ত করতে হবে, মোস্ট পপুলার একটু ভুল ছিল। তো মোটামুটি এইটুকুই আলোচনার বিষয়বস্তু। অ্যাজেক্টিভ কোথায় বসে, তো সেক্ষেত্রে আমরা যেটা জানতে পারলাম, অ্যাজেক্টিভ দুইটি জায়গায় বসে। একটা হচ্ছে কোনো একটা নাউনের আগে এবং কোনো একটা লিঙ্কিং ভার্বের পরে। আর অতিরিক্ত কতগুলো নিয়ম হিসেবে আমরা জানলাম যে সুপারলেটিভ ডিগ্রি বসে যদি দি থাকে, তারপরে হচ্ছে অফ দ্য টু কথাটা যুক্ত থাকলে আমরা দি বসাতে পারি। আপাতত এইটুকুই। এরপরে আমরা নতুন কোনো বিষয় সম্পর্কে আলোচনা যাব। ধন্যবাদ সবাই।